ভাইয়া আমি 30,000 টাকার মতো দিয়েছিলাম একটা এজেন্সিকে। তারা আমার জন্য অ্যাপ্লিকেশনও করে নাই এবং তারা আমাকে এই ইনটেকে পাঠাইতেও পারল না। তো এটা কি হলো ভাইয়া? আমার টাকাটাও গেল, আমার ইনটেকটাও গেল। এরকম কেন হচ্ছে একটু কি বলবেন? বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিও হচ্ছে আপনি কোন এজেন্সির মাধ্যমে কাজ করবেন, ভালো এজেন্সি কিভাবে চিনবেন, বা আসলে আপনার প্রসেসটা কিভাবে করা উচিত। হায়ার স্টাডিজের জন্য এটা একটা বড় বিড়ম্বনা। সো পুরো ভিডিওটা দেখুন, আশা করি কিছুটা বিষয় হলেও আপনারা সমাধান পাবেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের ঢাকায় অবস্থিত অনেক কনসালটেন্সি আছে যাদের কিনা বেশিরভাগ স্টাফই এই ধরনের প্রবলেম করে থাকে স্টুডেন্টের সাথে। এটা নামি দামি বা বেনামি যাই বলেন, বিভিন্ন কনসালটেন্সির বিভিন্ন স্টুডেন্ট কাউন্সিলর আছে এইরকম কাজ করে। তো দেখা যায় সেক্ষেত্রে কিছু কিছু কনসালটেন্সি আছে, তারা তাদের রেপুটেশন এবং সব কিছুর কারণে অনেক ভিসা করিয়ে ফেলছে। আর কিছু কিছু আছে যারা কিনা মানে কি বলবো, যারা এখনো সাকসেস ওই রকম পাচ্ছে না, কিন্তু তারা বিজ্ঞাপন বা অ্যাড বা সব কিছুর মাধ্যমে স্টুডেন্টকে আকৃষ্ট করে ফেলে। সো এগুলো বুঝতে হবে যে আমি আসলে কাদের মাধ্যমে কাজ করব। সেই ক্ষেত্রে আমি বলবো একটা জিনিস যে আপনারা ইউকে, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এই যে কান্ট্রিগুলো আছে যেখানে ফাইল ওপেনিং চার্জ নাই, সার্ভিস চার্জ নাই, এই কান্ট্রিগুলো যদি আপনাদের সিলেকশনে থাকে তাহলে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। কারণ দেখা যায় কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। তারপর হচ্ছে এখানে ইউনিভার্সিটি কনসালটেন্সিগুলোকে কমিশন পে করে। সো আপনার এখানে মানে হারানোর জিনিসটা কমই থাকবে যদি ওরা এক্সপার্ট হয়। কারণ ওরা একটাই করতে পারে যে হ্যাঁ, আপনার ইনটেক অনুযায়ী আপনাকে আহ, একটা ইউনিভার্সিটির অফার এনে দিতে পারে বা নাও দিতে পারে। এটা ডিপেন্ড করবে একটা দক্ষ কাউন্সিলরের উপরে। এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে কোন জায়গায় জানেন? যারা ইউরোপে প্রসেস করে। ইউরোপ এমন একটা জায়গা যেখানে অনেকগুলো কান্ট্রি আছে, যেমন পাশাপাশি এদের অ্যাপ্লিকেশন সিস্টেমটাও একটু জটিল এবং অ্যাপ্লিকেশন ফিস থাকে এখানে। তারপর দেখা যায় টিউশন ফি কম হওয়ার কারণে ওই কনসালটেন্সিগুলোর কমিশনও কম থাকে, যার কারণে তারা সার্ভিস চার্জও চায়। এখন এই যে ইউরোপ নিয়ে যারা কাজ করে, এই এই জায়গাটাতেই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হয়। ইউরোপ নিয়ে দেখা যায় ঢাকার মধ্যে ধানমন্ডিতে অনেক কনসালটেন্সি আছে, স্পেশালি পান্থপথ বলেন, গ্রিন রোড বলেন, বিভিন্ন জায়গায় আছে। সো এদেরই বেশ কিছু কনসালটেন্সি আছে যেখানে কিনা স্টুডেন্টরা অনেক বেশি এই ধরনের মানে ফ্রডলেন্সের শিকার হয়েছে। তো এগুলো আমাদের কাছে বারবার মেসেজ আসে যে ভাই এগুলো নিয়ে একটা ভিডিও বানান বা কি করা যায়, এগুলো একটু আমাদেরকে একটু জানান। আমার কথা হচ্ছে আপনি যদি ইউরোপের নির্দিষ্ট একটা কান্ট্রি সিলেক্ট করেই থাকেন তাহলে ওটা সম্পর্কে আগে ভালোভাবে জানেন যে এটা কি আদৌ ভিসা হচ্ছে নাকি। এম্বাসিতে রেশিও যদি বলি 30-70, 30% ভিসা দিচ্ছে, 70% দিচ্ছে না। আপনি এরকম কান্ট্রি কেন সিলেক্ট করতে যাবেন? আপনি সিলেক্ট করবেন যেখানে 80-100% ভিসা হচ্ছে এরকম কান্ট্রি। দেন ওই কান্ট্রির ইউনিভার্সিটিগুলো দেখে এন্ট্রি রিকোয়ারমেন্টগুলো দেখবেন যে আপনার সাথে মিলে কিনা। সব কিছু তো ভাই এজেন্সির উপর ছেড়ে দিলে হবে না। এজেন্সি এখানে অনেকে মনে করে ডাক্তারের মতো কাজ করে, কিন্তু না। তারা যদি ডক্টরের মতো কাজ করতো তাহলে অসুখ বহুত আগে সেরে যেত অনেক মানুষের। হয় না তো। মাথা ব্যথা হলে গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, এরকম ডাক্তার আছে অনেক। সো একটু কেয়ারফুলি এগুলো ডিল করা লাগবে। আমি বলছি না সব কনসালটেন্সি খারাপ, বাট কনসালটেন্সি চাইলে অনেক সহজেই হেল্প করতে পারে। স্পেশালি ওই স্টাফরা, মালিকরা বেশিরভাগই থাকে দেশের বাইরে। তো তাদের পক্ষে সবসময় মনিটরিং করা সম্ভব হয় না। এখন এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে কিছু অসাধু কনসালটেন্সির পার্সন আছে যারা স্টাফ এই কাজগুলো করে থাকে। আমার রিসেন্টলি ছোট একজন ভাই, ও বলতেছিল যে ও 30 থেকে 40 হাজার টাকা এইভাবেই নষ্ট করছে। তার ইনটেকও শেষ হলো, যেতেও পারলো না, ইভেন অ্যাপ্লিকেশনও হয় নাই তার। সো এগুলো কেন হবে? আপনি সেই সুযোগ দিবেন না তাদেরকে। প্রথমত আপনি যখন একটা ফাইল ওপেনিং করবেন 10,000 বা 20,000 যেটাই হোক, এটার আপনি মানি রিসিট রাখবেন। দেখবেন এটা রিফান্ডেবল নাকি নন রিফান্ডেবল, একটু ক্লিয়ার হয়ে নেবেন। দেন সেকেন্ড স্টেজে আসে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি চেক করতে পারেন না নিজে, নিজে দেখতে পারেন না ওয়েবসাইটে গিয়ে যে আছে কি নাই। যদি থাকে তাদেরকে একটা মেল করে দেন আপনার নিজের থেকে যে আমি এই অ্যাপ্লিকেশন ফিটা ওয়েব করাইতে চাচ্ছি। যদি ইউনিভার্সিটির পক্ষে সম্ভব হয় তাহলে ওয়েব করে দেবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু পে ইট। সো একটু নিজেকে কাজ করা লাগবে।
অ্যাপ্লিকেশন ফি যদি আপনি এজেন্সির হাতে দিয়ে থাকেন, তাহলে আপনি নিজেই তো একটা, কি বলবো, মানে আপনি স্বরেও শিক্ষিত। আপনি কেন অ্যাপ্লিকেশন ফি আরেকজনের হাতে দিতে হবে? আপনার নিজের কার্ড নেই, কার্ড দিয়ে পে করতে পারেন না। আর যদি না পারেন সেক্ষেত্রে তো আমি কি বলবো, যে আপনি যদি সম্ভব হয় ওনাদের হাতে দিয়ে সামনে বসে থেকে অ্যাপ্লিকেশন ফিটা পে করাই দিবেন। ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন ফি যখন পে হয়ে যাবে, অফার আসছে কিনা, কবে আসছে, এটা আপনি খোঁজ খবর রাখা লাগবে। সো তাদের সাথে একটা আপনি এমন সিস্টেমে যাবেন যখনই ফাইল প্রসেস শুরু করবেন, যে আপনাকে যেন ডেটগুলো দিয়ে দিয়ে কাউন্সিলিং করে, যে আপনি কবে থেকে শুরু করতেছেন এবং কবে ফ্লাই করবেন, এগুলোর মাঝখানে ডেট থাকবে। সো এই ডেটগুলো তারা যদি কনফার্ম করে তাহলে তো প্রবলেম নেই, ইটস গুড। কিছু কিছু কনসালটেন্সি আছে খুবই ভালো করতেছে, যাদের এখানে আসলে ওরাও কোনো ধরনের মানে ফ্রডলেন্স বা ফেক ডকুমেন্টস ওরা কখনো নিয়ে কাজ করে না। আছে এরকম অনেকেই আছে। তো ধরাটা খান কখন জানেন? যখন হচ্ছে আপনি সম্পূর্ণ আপনার ফেইটটা একজন স্টাফের উপর দিয়ে রাখেন, একজন কাউন্সিলর কাছে দিয়ে রাখেন, যে হ্যাঁ, আমার কিছু জানার দরকার নেই, ওই ভাইয়া করতেছে। এখন ভাইয়া যে কি করতেছে এটা ভাইয়া জানে। আর কি বলবো, তো এটাই যে এজেন্সিগুলোর খারাপ যে স্টাফরা আছে এদের হাত থেকে বাঁচার জন্য আপনার নিজেকে অনেক বেশি রিসার্চ করা লাগবে। এখন আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই আমি যদি নিজে এত কিছু জানি তাহলে আমি কেন এজেন্সির কাছে যাব? আমি আপনাকে এজেন্সির কাছে যাইতে বলতেছি না, আমি বলতেছি যে এই প্রসেসগুলোতে অনেকে প্রতারণার শিকার হচ্ছে। সো সেই জায়গাগুলো ব্লক করার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর হচ্ছে আপনি যদি নিজেই সব কিছু জানেন তাহলে যাওয়ার দরকার নেই। বাট আপনি যদি মনে করেন যে না, আমার এই প্রসেসটাতে একজন এক্সপার্টের হেল্প নিব, তাহলে অবশ্যই আপনি আসতে পারেন। এই কনসালটেন্সি ভালো যেগুলো আছে সেগুলো দেখে যাবেন, কারণ তারা হচ্ছে আপনার এই প্রসেসগুলোকে সহজ করে দিবে। তো ভালো কনসালটেন্সি চিনবেন কিভাবে? এটা হচ্ছে চিনবেন, আপনি নির্দিষ্ট কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে যাবেন, ওই কান্ট্রির কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি দেখে যাবেন, ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টগুলো দেখে যাবেন। যখন কাউন্সিলরের সাথে কথা বলবেন দেখবেন ওনার কথার সাথে আপনার দেখে যাওয়ার বিষয়গুলো মিল আছে কিনা। যদি না থাকে, যদি আমতা আমতা করে, বা যদি মানে ক্লিয়ারলি ইনফরমেশন না দেয়, তাহলে বুঝবেন যে ওটা দিয়ে হবে না। ঠিক আছে, ওখানে যাবেন না, মানে ওইটা সমস্যা আছে। তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন। আর যদি এগুলো ক্লিয়ার হতে না পারেন, এমনিই যান ওদের কাছে, তাহলে ওরা ওইভাবেই, ওই যে বললাম না যে মাথা ব্যথার জায়গায় গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিচ্ছে, ওইটাই হবে আর কি। ঠিক আছে? সো এটাই আমার আপনাদের প্রতি মেসেজ, যে আপনারা বুঝে শুনে আগান, স্টেপগুলো নিতে ভুল করেন না। আর ভালো এজেন্সি চেনার আমি যে উপায়গুলো বললাম এর মধ্যে একটা বললাম স্টাফদেরকে টেস্ট করা, অ্যান্ড দুই হচ্ছে আপনার ওদের ভিসা কেমন হচ্ছে, আদৌ ভিসা হচ্ছে কিনা, নাকি শুধু অ্যাডের মধ্যে দিয়ে যাচ্ছে, চাকচিক্য অ্যাড, ইনফ্লুয়েন্সার নিয়ে এসে এসে অ্যাড করাচ্ছে। এগুলো যদি হয় তাহলে ভাই তো প্রবলেম, তাই না? ভিসা হতে হবে, দ্যাটস ইট। আর যদি ধরেন নতুন একদম 1-2 মাস আগে কোম্পানিটা খুলছে, তাহলে অবশ্যই টেস্ট করার মাধ্যমে আপনি কাজ শুরু করবেন। আশা করছি আমার মেসেজগুলো একদম ক্লিয়ার। আর যদি ক্লিয়ার না থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিতে। আর ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, নিউজিল্যান্ড বলেন, যে কান্ট্রি বলেন, আমি নিজে হেল্প করবো আপনাদেরকে। যদি আপনারা প্রসেস করতে চান আমাকে মেল করেন, ইনশাল্লাহ ইউ উইল গেট এ বেটার সার্ভিস, ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।